সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। তবে সৌভাগ্যক্রমে হেলিকপ্টারের পাইলট এবং গানারকে উদ্ধার করা গেছে। কী কারণে এই হেলিকপ্টার ভূপাতিত হয়েছে সে প্রসঙ্গে আলোচনা থাকবে। এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলেছিলেন যে ইরানের বিরুদ্ধে যদি হামলা বন্ধ না করা হয় তাহলে তোমাদেরকে ভবিষ্যতে হয়তো একা হয়ে পড়তে হবে, আমরা সমর্থন প্রত্যাহার করে নেব। এই হুমকির পরে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয়েছে। এপাশে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে 2-3 দিনের ভেতরেই ইরানের সাথে চুক্তি হয়ে যেতে পারে। কিসের ভিত্তিতে তিনি বলছেন? ওপাশে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন আমেরিকা এবং ইসরায়েলের স্বার্থ সবসময় এক নাও হতে পারে। তাহলে প্রশ্ন আসছে, আমেরিকা কি ধীরে ধীরে ইসরায়েলের কাছ থেকে সরে যাচ্ছে? যদি এই রকম চিন্তা করে তাহলে কেন সেটা করছে? এমন কি ঘটনা ঘটেছে যার কারণে আমেরিকা ইসরায়েলকে ছেড়ে দেওয়ার চিন্তা করছে? সুপ্রিয় দর্শক, এই সমস্ত বিষয় নিয়েই এখনকার ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এছাড়া গতকাল ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ হয়েছে খুব সীমিত পরিসরে, সে বিষয় নিয়েও কিছু কথা থাকবে। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, হরমুজ প্রণালী সেখানকার বর্তমান যে সংকট তা নিয়ে তো আমরা সবাই জানি। সেখানে একটি মার্কিন অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, এই হেলিকপ্টার টহল দিচ্ছিল বা যে কোনোভাবে কেন গিয়েছিল আমি জানি না, পরিষ্কার না। বাট বাস্তবতা হচ্ছে যে এই একটা অ্যাপাচি হেলিকপ্টার সেখানে বিধ্বস্ত হয়েছে। এই বিধ্বস্ত হওয়ার পিছনে কারণ কি সেটা এখনো পরিষ্কার করে বলেনি সেন্টকম। হেলিকপ্টারটা বিধ্বস্ত হওয়ার পরে ভাগ্যক্রমে পাইলট এবং যে গানার, হেলিকপ্টারের গুলি ছোড়ার জন্য একজন তো গানার থাকে, সেই গানারকে উদ্ধার করা গেছে জীবিত। যেহেতু সাগরে পড়েছিল সে কারণে তাদের 2 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে কেন এই অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে পরিষ্কার না। অনেকেই আশঙ্কা করছেন বা ধারণা করছেন যে ইরান হয়তো এই হেলিকপ্টার ভূপাতিত করে থাকতে পারে। ইরান কেন ভূপাতিত করবে? 2টো কারণ হতে পারে। একটা কারণ যে হরমুজ প্রণালী এলাকা ইরানের নিয়ন্ত্রণে বা ইরানের আকাশ সীমার ভিতরে, তার ভিতরে যদি এই হেলিকপ্টার ঢুকে থাকে তাহলে ডেফিনেটলি মিসাইল ছুড়ে হেলিকপ্টার ভূপাতিত করে দিতে পারে ইরান। এটা একটা কারণ। আর এমন একটা কারণ হতে পারে যে এই হেলিকপ্টার ইরানের দিকে অ্যাপ্রোচ করেছিল, অর্থাৎ ইরানের দিকে যাচ্ছিল, ইরানের কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে অথবা ইরানের ভূখণ্ডের দিকে বা ইরানের আকাশসীমা লঙ্ঘন করে অনেক ভিতরে ঢুকেছিল। কোনো না কোনো ঘটনা ঘটতে পারে যার কারণে ইরান এটা ভূপাতিত করে থাকতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এখনো পরিষ্কার করে কোনো বক্তব্য আসেনি কিভাবে এই হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। আমি ইরানের গণমাধ্যমগুলো মোটামুটি ঘাটাঘাটি করার চেষ্টা করলাম, কিন্তু সেখানে এই সংক্রান্ত কোনো নিউজ দেখলাম না। তার মানে ইরানের পক্ষ থেকে বিষয়টা নিয়ে একেবারেই চুপ থাকা। আর সেন্টকমের পক্ষ থেকেও এখনো কোনো বিবৃতি আসেনি। দেখা যাক সময়ের ব্যবধানে এই ব্যাপারে কি বক্তব্য আসে। তবে হরমুজ প্রণালীর নিরাপত্তা কমপ্লিটলি নিজেদের পক্ষে রাখার জন্য ইরান যা যা করা দরকার তা সবই করবে। এবং ইরানের জাতীয় সংসদের স্পিকার বাকের কলিবাফ এই প্রসঙ্গে তিনি ঠিক এইরকম একটা কথা বলেছেন যে আমরা কূটনীতি নিয়েও আগাবো, আমরা যুদ্ধের ব্যাপারেও প্রস্তুত থাকব, যখন যেটা প্রয়োজন আমরা সেটা তখন ব্যবহার করব। অর্থাৎ ইসরায়েলের সাথে এখন যুদ্ধের প্রয়োজন ছিল, আমরা সেটা করলাম। আবার আমেরিকার সাথে ডিপ্লোমেসির প্রয়োজন হচ্ছে, আমরা তাতেও ফিরে এসেছি। কথা প্রসঙ্গে ইরানের স্পিকারের একটা গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে উল্লেখ করা দরকার। তিনি বলেছেন আমেরিকার সাথে এই যে আলাপ আলোচনা হচ্ছে, কূটনৈতিক তৎপরতা, তারপরে এক টেবিলে বসে আলোচনা, একটা চুক্তির চিন্তা ভাবনার চেষ্টা, এর কোনোটাই এই কথা মিন করে না বা এটা প্রমাণ করে না বা আমরা এটা নিয়ে বা আমরা এই উদ্দেশ্যে করছি না যে আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করব। অর্থাৎ আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইরান
আমেরিকার সাথে চুক্তি বা কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে না। মধ্যপ্রাচ্যে শুধুমাত্র স্থায়ী শান্তি এবং যুদ্ধ বন্ধ করার জন্য এই কূটনৈতিক তৎপরতা বা চুক্তির চেষ্টা করা হচ্ছে, আমেরিকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার জন্য নয়, একদম পরিষ্কার করে বলেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি প্রসঙ্গে একটা কথা বলেছেন। তিনি এনবিএর ফাইনাল ম্যাচ দেখে ফেরার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন যে আমরা ইরানের সাথে একটা চুক্তির খুব কাছাকাছি রয়েছি। তো তখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করেছেন যে এই চুক্তির কাছাকাছি বলতে কি 2-1 দিনের ভেতরে নাকি কয়েক সপ্তাহের ভেতরে? তখন তিনি বলেছেন এটা 2-3 দিনের ভেতরেই হতে পারে, 2-3 দিনের ভেতরেই চুক্তির সম্ভাবনা রয়েছে। একই সাথে তিনি বলেছেন যে এই চুক্তি হবে একটা ভালো চুক্তি। 2015 সালে বারাক ওবামার সময় যে চুক্তি হয়েছিল সেরকম খারাপ চুক্তি হবে না। ডোনাল্ড ট্রাম্প দাবি করেন যে খুব ভালো একটা চুক্তি হবে, এই চুক্তিটা আমেরিকার জন্য খুব জরুরি, গুরুত্বপূর্ণ। এখন এই জায়গায় প্রশ্ন আসছে, আমেরিকার জন্য যদি ভালো চুক্তি হয় তাহলে ইরানের জন্য কি সেটা খারাপ চুক্তি হবে নাকি কি অবস্থা দাঁড়াবে? তার মানে এই চুক্তিতে গিয়ে ইরান কি হেরে যাবে আমেরিকার কাছে? যুদ্ধে হারেনি, চুক্তিতে হেরে যাবে? আমি আপনাদেরকে বলি যে না, চুক্তিতে হারবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার কর্মকর্তারা যত যাই কিছু বলুক না কেন, ইরানের মনোভূত না হলে চুক্তি করবে না। সেইগুলো মনোভূত হওয়ার ভিতরে কি কি আছে? যে বিষয়গুলো মনোভূত হতে হবে সেইগুলো হচ্ছে ইরানের জব্দ থাকা সম্পদ ছেড়ে দিতে হবে। $24 বিলিয়ন সম্পদ, এই অর্থ ছেড়ে দিতে হবে। এরপরে হয়তোবা মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নিতে হবে। তারপরে হরমুজ প্রণালী ইরানের কন্ট্রোলে থাকতে হবে। ইরানের হাতে ক্ষেপণাস্ত্র কর্মসূচি থাকবে। ইরান কোনো মতেই এনরিচড ইউরেনিয়াম দিয়ে দেবে না। এমনকি পরমাণু কর্মসূচিও থাকবে। সেটা কিভাবে চলবে সেটা হলো ভিন্ন কথা। হয়তো নজরদারি থাকতে পারে, আন্তর্জাতিক নজরদারি থাকবে, আগেও ছিল। ইরান তো বলেছে আমরা পরমাণু অস্ত্র বানাচ্ছি না, তোমরা দেখো, সমস্যা নেই। কিন্তু পরমাণু কর্মসূচি বন্ধ করা যাবে না এবং এনরিচড ইউরেনিয়াম যেটা সেটাও দেওয়া যাবে না। তো এই সমস্ত ভিতর দিয়ে আমেরিকা জানি না কি স্বার্থ উদ্ধার করবে এবং কি ভালো চুক্তি করবে। তবে বাস্তবতা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সামনে চুক্তি ছাড়া কোনো পথ নেই। এই জায়গা থেকে বের হতে হলে তাকে একটা চুক্তি করতেই হবে, তাছাড়া বের হওয়ার কোনো পথ নেই। যুদ্ধ করে ইরানকে হারাতে পারবে না, সে পরিস্থিতি শেষ। আচ্ছা, এরপরে হরমুজ প্রণালীও খুলতে পারবে না। বরং হরমুজ প্রণালী নিয়ে ইরানের পক্ষ থেকে নতুন বক্তব্য আছে, আমি সেই কথাটা জানাচ্ছি একটু পরে। তো যুদ্ধ যদি না করে তাহলে আমেরিকার জন্য মারাত্মক রকমের পরাজয়, এটাও আর একটা সংকট। তাহলে ইরানের সাথে চুক্তি করা ছাড়া এই যুদ্ধ থেকে আমেরিকার বের হয়ে যাওয়ার কোনো পথ নেই। এবং আমি আবারও বলি, এখানে কেন পথ নেই বলছি, ডোনাল্ড ট্রাম্পকে, রিপাবলিকান দলকে, জেডি ভ্যান্সকে যদি রাজনীতি করতে হয় তাহলে রিপাবলিকান দলের স্বার্থ দেখতে হবে। আপনারা নিশ্চিত থাকুন, সামনে রিপাবলিকান দলের জন্য ভরাডুবি আসছে। নভেম্বরে যে মিড টার্ম ইলেকশন আমি সবসময় বলে থাকি, এই ইলেকশনে এই রিপাবলিকানরা ভালো কিছু করতে পারবে বলে মনে হয় না, কোনো কারণ নেই, নিশ্চিত থাকতে পারেন। সেক্ষেত্রে এই টার্মে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের এই টার্মেই রিপাবলিকানরা একেবারে ভরাডুবির মুখে পড়বে। ভরাডুবির মুখে যদি পড়ে তাহলে ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের একটা প্রসঙ্গ থাকবে, দেখা যাক কি হয়। তবে এই যে বাকি সময় ডোনাল্ড ট্রাম্পের আছে ক্ষমতার, এই সময়ে রিপাবলিকান দল আমেরিকায় মারাত্মক চাপের মুখে থাকবে, এদের রাজনীতি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই পরিস্থিতি থেকে কিছুটা বাঁচার জন্য, কিছুটা সামাল দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্স বিশেষ করে তারা চেষ্টা করছে ইরানের সাথে চুক্তি করে আপাতত মুখ রক্ষা করা। তারা এই চুক্তির পর দেখাবে যে আমরা বড় বিরাট কিছু করে ফেলেছি, কিন্তু প্রকৃতপক্ষে আমেরিকার বড় কোনো স্বার্থ এখান থেকে উদ্ধার হবে না। আমেরিকার স্বার্থ যদি উদ্ধার করতে হয় তাহলে বেসিক্যালি ইরানের স্বার্থ থাকে না, ইরান তার স্বার্থ ছাড়বে না। তবে দেখা যাক, আমরা দেখতে থাকি যে কি চুক্তি আসছে, কি হচ্ছে, আসলে কি হবে এবং আদৌ চুক্তি হয় কিনা সেটাও তো একটা প্রশ্ন। আর চুক্তি হওয়ার মানে কিন্তু এই না যে আমেরিকার সাথে ইরানের বা ইসরায়েলের সাথে ইরানের শত্রুতা চলে যাচ্ছে, এটা যাবে না। বাকির কলিবাব তো বলেছেন স্পিকার যে এই যে ডিপ্লোম্যাটিক যে আলোচনা বা প্রক্রিয়া চলছে,
এটার মানে এই না যে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক স্বাভাবিক করা, জাস্ট একটা প্রক্রিয়া এবং যুদ্ধবন্ধ আর মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য এই কাজ করা হচ্ছে। তো হরমুজ প্রণালী নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম, মার্কিন ব্লকেড নিয়ে। আপনারা সবাই জানেন যে এখনো আমেরিকা কিন্তু হরমুজ প্রণালী এলাকায় তাদের ব্লকেড অব্যাহত রেখেছে। যদিও ইরান দাবি করছে বা মাঝে মাঝে ইরান কিছু জাহাজ সেখান থেকে পার করছে, বিভিন্ন দেশের জাহাজ, কিছু কিছু জাহাজ টোল নিয়ে পার করে দিচ্ছে আইআরজিসি। তারপরেও ওখানে ব্লকেড, মার্কিন ব্লকেড কিন্তু আছে। এই ব্লকেড সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক বিষয়ক উপদেষ্টা মহসিন রেজাই, মেজর জেনারেল মহসিন রেজাই, তিনি আইআরজিসির সাবেক কমান্ডার, তিনি বলেছেন যে আমরা এই চুক্তির যে প্রক্রিয়া চলছে, আলাপ আলোচনা চলছে, এইটার আমরা শেষ দেখতে চাই। এইটার শেষ দেখা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এর যদি চুক্তি না হয়, চুক্তি করতে যদি আমেরিকা ব্যর্থ হয়, তাহলে আমেরিকার এই ব্লকেড আমরা সামরিক উপায়ে ভেঙে দেব। অর্থাৎ ওমান উপসাগর, আরব সাগর, ভারত মহাসাগরে যে মার্কিন বাহিনী মোতায়েন আছে তাদের উপরে ইরান ব্যাপকভাবে হামলা চালাবে এবং হামলার মধ্য দিয়ে এই ব্লকেড তছনছ করে দেবে। তার মানে ইরান সম্ভবত আর বেশি দিন মার্কিন এই ব্লকেড সহ্য করবে না, বরদাস্ত করবে না। তার মানে ব্যাপারটা যদি তাই হয়, চুক্তি যদি না হয় আর ইরান যদি আমেরিকার এই ব্লকেড যুদ্ধের মাধ্যমে বা হামলার মাধ্যমে অপসারণের চেষ্টা করে, তাহলে সেখানে আর একটা বড় রকমের ভয়ঙ্কর যুদ্ধ শুরু হতে পারে। এবং আপনারা নিশ্চিত থাকুন, যদি এইরকম হয় তাহলে সেই যুদ্ধ হবে অনেক বড়, এক ব্যাপক আকারের একটা যুদ্ধ হবে। সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে শান্তির অপেক্ষাও করতে পারি, আবার যুদ্ধের যে প্রশ্ন সেজন্যও আমরা সতর্ক থাকতে পারি, আমরা অপেক্ষা করতে পারি যে আসলে কি হতে যাচ্ছে। এখনই কোনো কিছু বলা যাচ্ছে না। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। তবে যাবার আগে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি ভাবছেন? আমেরিকা এবং ইরানের ভেতরে চুক্তির সম্ভাবনার কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প আগামী 2-3 দিনের ভেতরে। আপনারা কি মনে করেন যে এই রকমের সম্ভাবনা আসলে একটা আছে? অর্থাৎ ইরান এবং আমেরিকার ভেতরে, অর্থাৎ ইরান এবং আমেরিকার ভেতরে আগামী 2-3 দিনের ভেতরে একটা চুক্তি হয়ে যেতে পারে। এবং ডোনাল্ড ট্রাম্প যে নেতানিয়াহুকে হুমকি দিয়েছিলেন যে ইরানের উপর যুদ্ধ বন্ধ না করলে আপনাকে একা হয়ে যেতে হবে ভবিষ্যতে, তার মানে আমেরিকার সাপোর্ট প্রত্যাহারের হুমকি দিয়েছে। আপনারা কি মনে করেন আমেরিকার এই হুমকি বাস্তব? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।